এখন বাজে রাত্রি 10টা 18। এবার আমি দেখো মাংসটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা। এবার জিরে, ধনে, আদা, লঙ্কা এগুলো বাটাটা দিয়ে দিলাম। তো এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। কি রান্না করছো? মাংস। ও এটা আবার কি? ওটা তোমার জন্য নেটে নিয়ে এসেছি একটু বেশি করে। হ্যাঁ, এটা 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 মাংসের গায়ে হাড়টা থাকে, এটা খুব চিবাতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমি খাবো, ওই জন্যই তো আমি নিয়েছি, আমি হাড় চিবাতে ভালোবাসি বলে। তো চলো এখন মশলাটা দেখো আমি মাখিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দেবো। আরে এগুলো মেখে আমি জানি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হতে হতে ততক্ষণে পেঁয়াজ, রসুন, আদাগুলো গুছিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে। এবার দেখো তেল দিয়ে দিচ্ছি। একটা একটা করে বসাবো আর একটা করে গোছাতে থাকবো। তেল গরম হতে হতে এবার এদিকে গুছিয়ে নিই। কড়াই গরম হয়ে তেলটাও গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হতে হতে ততক্ষণে পেঁয়াজগুলো কুচিয়ে নেবো। পেঁয়াজ, রসুন, আদা ওগুলো কুচিয়ে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো তুলে নেবো। এবার মাংসটা বসানোর জন্যে দিদি সরে যাও। তেজপাতাটা কত বড়! একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। লঙ্কা ফুটে উঠবে, দিদি সরে যাও। এবার দেখো কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখো অনেকটা কিন্তু একটু মানে লাল লাল মতন হয়েছে। এবার রসুন থেতো করে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে রসুনগুলো একটু ভাজা ভাজা হবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজ রসুন একসাথে। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। আর এটার মধ্যে দেখো চই ডালগুলো অনেক দিন ধরে এনেছি, এনে ওইভাবেই রেখে দিয়েছি, একদম ভুলেই গেছিলাম। এগুলো হচ্ছে চই ডাল। তোমরা কারা কারা চেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা খেতে ভালোবাসো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই চই ডাল কিন্তু অনেক উপকার, শ্লেষ্মা যাদের থাকে তাদের জন্য কিন্তু খাওয়া খুব উপকার। আর এটা হচ্ছে একটু ঝাল, মানে এটাকে ছুলবো, ছুলে ডাটার মতন কেটে তারপরে মাংসের মধ্যে দেবো। এগুলো হচ্ছে যেই সব মানে রিচ জাতীয় খাবার যেগুলো আছে তার মধ্যে কিন্তু এটা ভালো লাগে। কি বলছো? এগুলো যাদের সর্দি শ্লেষ্মা অনেক ধাত আছে তাদের জন্য খুব উপকার লাগে। তারপরে হচ্ছে ঝাল যারা খুব খেতে পছন্দ করে তাদের জন্য খুব উপকার লাগে। তো এদিকে আমার দেখো টমেটো দিয়েছি, সেগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। দিদির অনেক জিজ্ঞাসা থাকে, অনেক প্রশ্ন থাকে, সেগুলো উত্তর দিতে হয়। বন্ধুদের তো কমেন্টগুলো দেখলাম, লিখে ছেড়ে দিলাম, হয়ে গেল, কিন্তু দিদির প্রশ্নের সঙ্গে মানে আমাকে ডাইরেক্ট জবাব দিতে হয়। এবার মাংসটা একটু ঢাকা দিয়ে দেবো। দিদি সরে যাও, তেল টেল ছিটে যাবে। দিদি সবসময় সামনে এসে এসে ঘোরে, আমার খুব ভয় লাগে। যখন আমি রান্না করি তখন আর ও এমন একটা অভ্যেস না, মানে আমার গায়ের সঙ্গে সেটে সেটে থাকবে। আমি রান্না করছি, আমার পিছনে এসে সেটে সেটে থাকবে। তো দেখো চইগুলো কেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম। দিদি ওদিকে কি বলছে কি জানি। চইগুলো দিয়ে দিলাম। এবার একটু মোটা মোটা ডাল তো ওই জন্যে সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য এখনই দিয়ে দিলাম। এগুলো অনেকে আবার থেতো করে দেয়। আর যে কোনো তরকারির মধ্যেই যারা খায় খেতে পারে, কিন্তু একটু রিচ জাতীয় রান্নার মধ্যে
দিদি হলো দেখো একদম গায়ের সঙ্গে ঠেসে রয়েছে। খিদে পেয়েছে খিদে পেয়েছে, সিধে হয়ে দাঁড়িয়ে থাকো আমার মতন। আমি যেমনি সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছি ওই রকম আমার মতন সিধে হয়ে দাঁড়িয়ে দেখো। দাঁড়াচ্ছে না তা আমার গায়ের সঙ্গে কি ঠেসে দাঁড়াতে হবে? মাথায় আর কিছু কাজ হচ্ছে না তো আবার একটু চাপা দিয়ে দিই, তাতে তাড়াতাড়ি সিদ্ধটা হবে। বারবার চাপা দিয়ে রান্না করলে কি হয়, সিদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আলুগুলো দেখো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরা এইভাবে চই ডাল দিয়ে রান্না করবে। তো যারা যারা চই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু তোমাদের যদি মনে হয় ভালো লাগে, পছন্দ হয় তবে অবশ্যই করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।